হাই, হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত। এই যে আমার নতুন বান্ধবী বলবো, দিদি বলবো, যাই হোক, দিদিই বটে। আমার সাথে এখানে কিন্তু নতুন পরিচয় হয়েছে। আর ওই যে অন্য জায়গায় থেকে যদি বাঙালি পাওয়া যায় তো মানে ভীষণ ভীষণ খুশি হই, কেন মন খুলে কথা বলা যায়। তো আগের দিন না আমরা বিকেলবেলা তার রুমে গেছিলাম একটু ঘুরতে। তো তারপরেই আমি বলি, দিদি তুমি আমার বাড়ি এসো, যেহেতু আজকের দিনটা ছুটি ছিল। ছুটি তো আর এদের ছুটি তেমন না, ছুটি যতই হোক ডিউটি তো যেতেই হয়, সেই অফিস ওয়ার্কিং ছিল। তো আমি আর মা টোটালটাই গুছিয়ে নিয়েছিলাম। তো আজকে আমাদের খুব সিম্পল রান্নাবান্না ছিল এই যে চিকেন, সাথে ছিল ভেজ ডাল আমার হাতের স্পেশালি, আর ছিল কিন্তু আমুদি মাছের চচ্চড়ি, ওই আলু টমেটো দিয়ে। আমার কিন্তু খুব ভালো লাগে, মা এটা দারুণ বানায়। আর এই যে সাদা ভাত, আর সাথে ওই টমেটো খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি আর পাঁপড় ভাজা। তো আমাদের কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট। এই যে এটা মৌসুমিদির ছেলে, আর ছোট্ট একটা মেয়ে আছে, খুব মিষ্টি, ঐশী। তো আজকে তো আমাদের ঘরে সেই মানে হুলুস থুলুস বেঁধে গেছে খেলনা নিয়ে। আমার বাবু যে খেলনাটা নেবে, দিদির মেয়েও সেই খেলনাটাই নেবে। তো এই চলছিল। তো এই যে তার মধ্যে তো বাবু তো আর এখনও ভাত খেতে পারে না, তো ওকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আমি এদিকে রান্নার দিকটা সামলাচ্ছিলাম বলে মা এদিকে বাবুকে খাইয়ে দিচ্ছে। দিদির ছেলে মেয়ে দুটো মোটামুটি খুবই শান্ত, যথেষ্ট শান্ত, খুব না, যথেষ্টই শান্ত। আর এই যে এদিকে আমি রান্নাঘরে কিছুটা একটু বাকি ছিল, ওর জন্য এটা কমপ্লিট করে নিলাম। আর এরপরেই আমরা খেতে বসবো। খুব একটা বেশি টাইম পাইনি, দিদিরা আসলো একটু লেটে, ভেবেছিলাম অনেকটা বসে বসে গল্প করব, তা কিন্তু হয়নি। তো এই রান্না, বাচ্চা সামলানো, খাওয়া দাওয়া, আর এই যে আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসে পড়েছি। বলে না, সবাই একসাথে হলে কিন্তু মজাটাই অনেক অনেক গুণে বেড়ে যায়। খুব মিস করছি সুমনাদি, সুস্মিতাদিকে। তো সুস্মিতাদি এরা যদি থাকতো, খুব মনে হয় যে এরা কবে আসবে, আবার একসাথে কবে দেখা হবে। সত্যি ওদেরকে আমি ভুলতে পারবো না। কেন মানে আমার কাছে এই দুটো মানুষ মানে বেস্ট। আমার এত কদিনে কাটানো এই দুজন মানুষ আমি খুব ভালো পেয়েছি। আশা করি এদের মতো মানুষ পাবো না, আবার জানি না আমার সাথে কবে দেখা হবে। তো এই যে আমরা সব একসাথে খেতে বসে পড়েছি। ডালের সাথে ছিল ওই ঝুরি আলু ভাজা, আর এই চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুই। আর ছিল হচ্ছে কিন্তু কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কসটা এনেছে, তো প্রথমে একটু খাওয়া হয়েছিল, আজকে একটু হালকা হালকা গরম ছিল। আর তারপরে আবার কিন্তু এই খাওয়ার পরেই কোল্ড ড্রিঙ্কস। তারপরে দিদিরা কিছুক্ষণ বসলো, ওই 4টের পরে আবার বেরিয়ে গেল। যেহেতু বাবুর মানে দিদির ছেলের টিউশন ছিল, বললো না আজকে আর কামাই করবো না, টিউশনটা কামাই হয়ে যাবে সঙ্গীতা। তাই আমি বললাম ঠিক আছে, আমি আর জোর করিনি এই কারণেই যে টিউশনটা কামাই করলে সত্যিই তো পড়াশোনার ক্ষতি। তো ঠিক আছে, আবার অন্য একদিনে এসো। এই যে মৌসুমিদি বাইক করছে, তো আমরা নিচে অবধি গেলাম দিদিদেরকে ছাড়তে। আমার ছেলে তো এক ফোঁটা ঘরে থাকবে না, ও ঘরে থাকতেই চায় না। আমার কোলেই ছিল, এই যে দেখুন ওর পাপার কোলে চলে গেল। তো এই আমরা যাচ্ছি এখন ওদেরকে নিচে একটু আগিয়ে দিয়ে আসতে। সত্যি খুব ভালো লাগে আমার বাড়িতে, তো লোকজন আসলে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, একটু কাজকর্ম একটু হেডেক হয়, কিন্তু মানে সেই আনন্দের কাছে এই কষ্টগুলো কিছুই না। এই যে একসাথে বসে গল্প করা, খাওয়া দাওয়া, দারুণ দারুণ। সাবধানে যেও। এই আবার এসো বাবা, এই দিদি চলে আছে, এসো আবার। মাথা ঠুকছে।